আজকে অ্যানালজির যে প্রবলেমগুলো নিয়ে এসেছি সেই প্রবলেমগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আসো আমরা দেখে নেই কি প্রবলেমগুলো আছে এবং কোন প্রবলেমটার ক্ষেত্রে কি লজিক অ্যাপ্লাই করতে হয়। ফার্স্ট প্রবলেমটা দেখো, 6 থেকে তুমি 18 কি করে আনবে? 6কে যদি 3 দিয়ে গুণ করে দাও তাহলেই তোমার 18 চলে আসে। একই রকম ভাবে 14কে যদি 3 দিয়ে গুণ করে দাও, 14 3 42 হয়ে যায় তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশনের দিকে তাকিয়ে দেখবে তোমার 42 নেই, তাহলে অন্য কোনো লজিকে তোমাকে 6 থেকে 18 আনতে হবে। তাহলে আর কি লজিকে আনা যেতে পারে? তুমি যখন ডাইরেক্ট যোগ বিয়োগ গুণ ভাগ করে লজিক লাগিয়ে কোশ্চেন মার্কের অ্যান্সার খুঁজে পাচ্ছ না, তোমাকে অবশ্যই সংখ্যাটার স্কোয়ার, কিউব অথবা ডিজিট গুলো নিয়ে এরকম ভাবেই কিছু ভাবতে হয়। এইভাবেই কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ তোমাদেরকে অ্যাপ্রোচ করতে হবে। আমি স্কোয়ার করে দেখিয়ে আসো। 6 এর স্কোয়ার করো, 6 এর স্কোয়ার করলে কত হয়? 36। এবার 36-এর যে দুটো ডিজিট আছে সেই দুটো ডিজিটের গুণফল বের করলে কিন্তু তোমার 18 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 14 স্কোয়ার বের করো, 14 স্কোয়ার করলে কত হয়? 196। এবার 196 যে ডিজিট গুলো আছে তাদের গুণফল বের করো, 9 6 54 হয়ে যায় তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশনে কিন্তু তোমার 54 নেই। তাহলে অন্য কোনো লজিক তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। আর কি লজিক হতে পারে? তুমি এই 36কে যদি 2 দিয়ে ভাগ করে দাও তাহলেও কিন্তু তোমার 18 চলে আসে। একই রকম ভাবে এই যে 196 পেলে, অর্থাৎ 14 স্কোয়ার করে যেটা পেয়েছো তাকে যদি 2 দিয়ে ভাগ করে দাও 98 হয়ে যায় তোমার অ্যান্সার। এবার অপশনের দিকে তাকিয়ে দেখো, দেখো অপশনে 98 কিন্তু আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। আমি তো অ্যান্সার খুঁজে পেয়ে গেলাম, কিন্তু এটাকে আরো একভাবে অ্যাপ্রোচ করা যেতে পারে। কিভাবে করছি লক্ষ্য করো। আমি এই 6টাকে গুণ করব, কি দিয়ে গুণ করব? 6/2 দিয়ে। তাহলে কত হয়? 6 গুণ 3 সমান 18। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 14টাকে গুণ করব 14/2 দিয়ে, 14 গুণ 7, 14 সাথে কিন্তু তোমার 98 হয়। তাহলে তুমি এভাবেও করতে পারো আর এভাবেও করতে পারো, যেটা তোমার সেই মুহূর্তে মনে আসবে তুমি সেইভাবে লজিক লাগিয়ে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করবে। 14 থেকে 9 তুমি কি করে বানাবে? 14 থেকে যদি 5 বিয়োগ করে দাও তাহলে তোমার 9 চলে আসে। সেম লজিকে 26 থেকে 5 বিয়োগ করে দাও, কত হয়? 21 হয় তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। অপশনের দিকে তাকিয়ে দেখতে পাবে 21 কিন্তু নেই। তাহলে আর কিভাবে হতে পারে? এক্ষেত্রে কিন্তু এরকম ভাবে তোমার বেরোবে না, সংখ্যাটার স্কোয়ার করেও তুমি কিছু লাভ করতে পারবে না। তাহলে আর কি হতে পারে? তুমি 14 ডিজিট গুলোকে নিয়ে কিছু ভাবার চেষ্টা করো। কি ভাবা যেতে পারে? 14 1 আর 4 এই দুটো ডিজিট থেকে কি 9 আসতে পারে? পারবে না। তোমরা সেটাও চেষ্টা করে দেখবে, সহজে কিছু আনতে পারবে না। কিভাবে করছি লক্ষ্য করো। 14কে আমি ফ্যাক্টর করছি। ফ্যাক্টর করছি কিভাবে? যদি এইরকম ভাবে করি, 2 গুণ 7 করতেই পারি, বা 2 আর 7 এখান থেকে কিন্তু আমি সহজেই 9 নিয়ে আসতে পারবো। কিভাবে করব? 2 এর সঙ্গে 7 যোগ করে দেবো, অর্থাৎ ফ্যাক্টর দুটোকে যোগ করে দিলেই কিন্তু আমার 9 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 26কে তুমি ফ্যাক্টর করো। কিভাবে করতে পারো? 2 দিয়ে ভাগ করলে কত হয়? 13। তাহলে 2 গুণ 13 এটাই হবে, আর 26-এর ফ্যাক্টর হবে না। এবার 2 আর 13কে তুমি যোগ করে দাও, দেখো কি হয়। এদিকে যে লজিকটা অ্যাপ্লাই করেছিলে 13 আর 2 যোগ করলে হয় 15। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডি তে তোমার 15 আছে। এটা কিন্তু এভাবেই তোমাদের অ্যাপ্রোচ করতে হবে, না হলে কিন্তু অ্যান্সার খুঁজে পাবে না। এই প্রবলেমটার ক্ষেত্রে তোমরা কি লজিক অ্যাপ্লাই করতে পারো? দেখতে অনেক ছোট মনে হলেও এই প্রবলেমটার অ্যান্সার কিন্তু অত সহজে তোমরা বের করতে পারবে না। তোমরা ট্রাই করো, পজ করে দেখো করতে পারছো কিনা, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। 1 থেকে 4 কিভাবে নিয়ে আসবে? 1-এর সঙ্গে 3 যোগ করে দিলে তোমার 4 চলে আসে। একই রকম ভাবে 5-এর সঙ্গে যদি 3 যোগ করো 8 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনে কোথাও তুমি 8 দেখতে পাবে না। তাহলে আর কি হতে পারে? 1 থেকে 4, 1কে যদি 4 দিয়ে গুণ করো তাহলেও তোমার 4 চলে আসে। 5কে 4 দিয়ে গুণ করো তাহলে কত হবে? 20 হবে তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনের দিকে তাকিয়ে দেখবে 20ও তোমার নেই। তাহলে অন্য কোনো লজিক লাগাতে হবে, এখানে ইউনিক লজিক অ্যাপ্লাই করতে হবে। কি লজিকটা অ্যাপ্লাই করছি খেয়াল করো। 4কে কোন সংখ্যার স্কোয়ার লেখা যায় বলো? 2 এর স্কোয়ার লেখা যায়। তাহলে তোমাকে একটাকে 2 বানাতে হবে। এবার কিভাবে 2 বানাচ্ছি সেটাই তোমার কাছে প্রশ্ন। দেখো কিভাবে করছি। 1-এর সঙ্গে আমি 1 যোগ করে দেবো, তাহলে কত হয়? 2।
এবার যে যোগফলটা পেলে তার স্কোয়ার করে দিলেই কিন্তু 4 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। এখানে কত আছে 5, 5-এর সঙ্গে আমি 1 যোগ করে দেবো, কত হবে 6। যে যোগফলটা পেলে তার স্কোয়ার করে দেবে, 36 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে কিন্তু তোমার 36 আছে। এটা এই লজিকেই সলভ করতে হবে। কেউ যদি অন্য লজিকে সলভ করতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। 9 থেকে 99টা 9-কে 11 দিয়ে গুণ করলেই চলে আসে। একই রকম ভাবে 5-কে তুমি 11 দিয়ে গুণ করবে, কত হবে 55। কিন্তু অপশানে কি তোমার 55 আছে? নেই। তাহলে অন্য লজিক তোমাকে এখানে লাগাতে হবে। আর কি লজিক লাগানো যেতে পারে? 9 থেকে 99, 9-এর সঙ্গে 90 যোগ করে দিলেও তোমার 99 হয়ে যায়। একই রকম ভাবে 5-এর সঙ্গে যদি 90 যোগ করে দাও তাহলে তোমার 95 হয়ে যায় অ্যান্সার। কিন্তু অপশানে কিন্তু 95ও নেই। তাহলে কি করবে? যখন দেখতে পাচ্ছ এমনি যোগ বিয়োগ গুণ ভাগ করে কিছু আসছে না, অবশ্যই সংখ্যাটার স্কোয়ার কিউব এইভাবে কিছু ভাবতে হবে। তোমাদের বলেছি আমি আগেই। তাহলে আসো দেখে নেই, 9-এর স্কোয়ার করে নিই। 9-এর স্কোয়ার করে দিলে কত হয় 81। এবার তোমায় কত বানাতে হবে 99। এবার 81 থেকে 99 তুমি কি করে নিয়ে আসবে? 81-র সঙ্গে যদি 18 যোগ করে দাও তাহলেই কিন্তু তোমার 99 চলে আসে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। প্রথমে 5-এর স্কোয়ার করে দাও, 5-এর স্কোয়ার করলে কত হয় 25। এবার 25-এর সঙ্গে তুমি 18 যোগ করো, কত হয় দেখো 8 5 13, 3 হাতে 1, 2 আর 1 3 আর 1 4, 43। এবার অপশনের দিকে তাকিয়ে দেখবে তোমার 43 নেই। তাহলে কি করবে? তাহলে এক কাজ করো, এই 18টাকে তুমি অন্য লজিকে নিয়ে আসো। কি লজিকে নিয়ে আসছি সেটা খেয়াল করো। এই যে প্রথমে তোমার 9 ছিল, এই 9টাকে 2 দিয়ে গুণ করে এই 18টা নিয়ে আসো। তাহলে এখানে কি হবে? এখানে তাহলে তোমার আর 18 যোগ হবে না। কত যোগ হবে? এই যে প্রথমের 5, 5টাকে 2 দিয়ে গুণ করবে, কত হবে 5 দুগুণে 10। এই 25-এর সঙ্গে 10 যোগ করে যে অ্যান্সারটা হবে সেটাই কিন্তু তোমার কারেক্ট অ্যান্সার হওয়া উচিত। 25 আর 10 কত হয় 35। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন এতেই কিন্তু তোমার 35 আছে। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। ভালো করে খেয়াল রাখো আমি কি লজিকটা এখানে অ্যাপ্লাই করলাম। এই প্রবলেমটাকে দেখা মাত্রই অনেকে সলভ করে নিয়েছো, কারণ যারা অ্যানালজি প্রবলেমগুলো দেখে দেখে অভ্যস্ত তারা কিন্তু বুঝতেই পারছো এটা কি লজিকে হবে। একদম সোজা প্রবলেমটা। যখন দেখতে পাচ্ছ এখানে একটা ছোট সংখ্যা থেকে অনেক বড় সংখ্যা হচ্ছে, তখন কি করবে? তখন এক কাজ করবে, একবারে ডাইরেক্ট স্কোয়ার কিউব এরকম কোনো ফর্মুলা অ্যাপ্লাই করবে। আর যোগ বিয়োগ গুণ ভাগ করারই দরকার নেই। 7-এর কিউব করে দাও, 7-এর কিউব করলে কত হয় বলো 343। তোমার এখানে কত আছে 345। এর সঙ্গে 2 যোগ করে দিলেই কিন্তু তোমার 345 চলে আসে। সেম লজিকটা এবার এদিকে অ্যাপ্লাই করো। এখানে কিভাবে করবে? অপশন থেকে তুমি একটা একটা নাম্বার নিয়ে নেবে, ওখানে এই লজিকটা লাগিয়ে দেখবে যে এটা আসছে কিনা। এখানে কিন্তু এইভাবেই করতে হবে, নাহলে তুমি 218 থেকে সহজে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে পারবে না। তাহলে প্রথমে 9-এর কিউব করে দেখো, 9-এর কিউব করলে হয়ে যায় 729। 218 থেকে অনেক বড়, তাহলে ওটা নিয়ে ভাবার দরকার নেই। 6-এর কিউব করো, 6-এর কিউব করলে কত হয় 216। এবার 216-র সঙ্গে যদি তুমি 2 যোগ করো তাহলে কিন্তু 218 চলে আসে, যেটা এখানে আছে। যে অপশনটায় তুমি সেম লজিকটা অ্যাপ্লাই করে 218 আনলে সেটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। তাহলে কত হলো 6 হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 20 থেকে যদি তুমি 9 বিয়োগ করে দাও তাহলে তোমার 11 চলে আসে। একই রকম ভাবে 102 থেকে 9 বিয়োগ করে দিলে কত হয় 93 হয়ে যায় তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশনে তোমার 93 নেই। তাহলে আর কিভাবে 20 থেকে তুমি 11 আনতে পারো? এমনি গুণটুনের কোনো ফর্মুলা এখানে অ্যাপ্লাই করা যাবে না। তোমরা দেখেই বুঝতে পারছো, যত প্র্যাকটিস করবে এই আইডিয়াগুলো তোমাদের মধ্যে গ্রো হয়ে যাবে। তাহলে 20 থেকে 11 আর কিভাবে হতে পারে? তুমি 20-কে 2 দিয়ে ভাগ করে দাও, কত হয় 10। এই 10 থেকে 11 কি করে আনবে? 10-এর সঙ্গে 1 যোগ করে দিলেই কিন্তু তোমার 11 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 102-কে 2 দিয়ে ভাগ করে দাও, কত হবে 51। এই 51-র সঙ্গে 1 যোগ করে দাও, 52 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, দেখো অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। যখন তোমরা অ্যানালজি প্রবলেমে দেখতে পাবে কোনো একটা সংখ্যা থেকে শূন্য এসে গেছে, তখন কিন্তু তোমরা অনেক কনফিউজ হয়ে যাবে, কারণ শূন্য তো অনেক রকম ভাবে আসতে পারে। লজিকটা বের করতে তোমরা অনেক প্রবলেমের মধ্যে পড়ে যাবে। তাহলে কিভাবে করবে? 2 থেকে 0, তুমি যদি 2 থেকে 2 বিয়োগ করে দাও তাহলে 0 হয়।
তাহলে এক্ষেত্রে 5 থেকে 2 বিয়োগ করলে 3 হবে, কিন্তু অপশানে 3 নেই। তাহলে আর কিভাবে হবে? আরো হতে পারে 2 এর স্কোয়ার করো, 2 এর স্কোয়ার করলে কত হয়? 4। এবার 4 থেকে 4 বিয়োগ করলে তোমার 0 হয়। একই রকম ভাবে 5 এর স্কোয়ার করবে, 5 এর স্কোয়ার মানে 25, 25 থেকে 4 বিয়োগ করে দিয়ে 21 হয়ে যাবে তোমার অ্যান্সার। কিন্তু অপশানে 21 নেই। স্কোয়ার দিয়ে হলো না, এবার কিউব দিয়ে পাবো। 2 এর কিউব করে দাও, 2 এর কিউব করলে 8, 8 থেকে 8 বিয়োগ করলে কিন্তু তোমার 0 হয়ে যায়। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 5 এর কিউব করলে 125, 125 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 117। এবার অপশানের দিকে তাকাও, দেখো অপশান ডি তে কিন্তু তোমার 117 আছে। এভাবেই তোমাদের সলভ করতে হবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, আর এরকম লজিক শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।